এবং দ্বিতীয়টি হল ব্রহ্মচারিণী। ব্রহ্ম মানে অসীম, এটি অর্থাৎ যা অসীমে বিচরণ করে। আপনি দেখবেন যদি এটা অসীম হয় তাহলে চলার মানে কি? এটা তো সর্বত্রই আছে, তাহলে এটা কোথায় চলবে? হ্যাঁ, এখানে হ্যাঁ না দুটোই আছে। যখন কিছু একটা সর্বত্র ছড়িয়ে আছে তবুও সেটা চলতে পারে, এটা গতিশীল। আপনি যদি ভাবেন সবকিছু সর্বত্র অসীম তাহলে সেটা স্থির, কিন্তু অসীমের মধ্যে যে গতি সেটাই সূক্ষ্মের বাস্তবতা। সূক্ষ্ম কখনোই স্থির নয়। আমরা দেখি বাতাস বা বা স্থান স্থির মনে হয়, কিন্তু স্থান কখনোই স্থির নয়। স্থানে বিশাল গতি রয়েছে। যেমন সমুদ্র কোথাও যায় না, কিন্তু সমুদ্রের ঢেউগুলো নিজের মধ্যেই চলমান। সমুদ্রের মাঝখানেও ঢেউ থাকে, কিন্তু আপনি বলবেন ঢেউ উঠতে হলে তো ফাঁকা জায়গা দরকার। তাহলে এমন জায়গা আছে যেখানে সমুদ্র নেই, তাই ঢেউ উঠতে পারে। এটাই সবচেয়ে সহজ, সবচেয়ে কাছের উদাহরণ যা আমরা দিতে পারি। অসীমের মধ্যে গতি, এটাই একটি অর্থ। আরেকটি হলো শক্তির কুমারী রূপ, শক্তি কুমারী। যেমন আজকের সূর্যের আলো, যদিও তা পুরনো তবুও তা সতেজ ও নতুন। এই নতুনত্বই দুর্গার দ্বিতীয় রূপে প্রকাশিত হয়েছে।